কিন্তু মনে রাখতে হবে 19৭৮ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আজকে 34-এর আবার প্রয়োজন পড়েছে। কাজে 71 সালকে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে আমরা যদি কোনো কারণে ছোট করে দেখি, বাংলাদেশের জন্মকেই ছোট করে দেখা হবে, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকাকে ছোট করে দেখা হবে। আমরা যেন মনে রাখি 26 তারিখ পরে জিয়াউর রহমান একটি জাতির ভাষণে এই বাংলাদেশের স্বাধীনতার সূচনা করেছেন। আমাদের কাছে এই দিনটি বাংলাদেশের জন্মের সঙ্গে সবচেয়ে বড় দিন হিসাবে আমাদের মাঝে সবসময় থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে এখন বক্তব্য রাখবেন আমাদের জাতীয়বাদী দল মনীষীগণ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং আমরা যে এই 5ই আগস্টে ছাত্র জনতা এবং সকলে মিলে যে দেশটাকে আবার আমরা যে ফ্যাসিস্টের কাছ থেকে মুক্ত করতে পেরেছি, সেটাকে সামনে রেখে, সেটাকে উদাহরণ হিসাবে রেখে আমরা আমাদের দেশকে সামনে এই বিএনপি নেতৃত্বে আমরা বাংলাদেশকে, আমাদের দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে আমরা বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে বান্ধবে ইত্যাদি সবাই সবকিছু মিলে একটা সুন্দর আজকে এবং আমরা আনন্দিত। আমরা জানি যে স্বাধীনতা দিবস বলতে গেলে জিয়া রহমানের কথা কোনো না কোনো এসে পড়ে। বেশিরভাগই ওই স্বৈরাচারী শাসক গোষ্ঠী, ওই খুনের নায়িকারা আর যাতে বাংলার প্রশ্নে কখনো আসতে না পারে। আজকের আলোচনা সভার মাধ্যমে সম্মানিত স্মরণ করছি আব্দুল করিম ভাই সহ সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ। সেই বাংলা وميتنا وشاهدنا وظالمنا وصغيرنا وتوفيته منا فتوفه على الإيمان আয় আল্লাহ এখানে যারা এগুলো মঞ্জুর করে দেয় আয় আল্লাহ এটা তারেক রহমান আয় আল্লাহ জিয়াউর রহমান আয় আল্লাহ এই শহীদদেরকে যারা শহীদ হয়েছে দেশের স্বাধীনতা আদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছে আয় আল্লাহ আমরা যারা ত্যাগ স্বীকার করেছি আয় আল্লাহ তাই সুস্থ কুমার কামা রব্বায়ানি সাগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।